আমরা আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করছি, কিন্তু আমাদের প্রাসঙ্গিকতা, আমাদের গুরুত্ব মানুষের কাছে একই রকম আছে। কিন্তু তৃণমূলের প্রাসঙ্গিকতা এবং রাজনৈতিক গুরুত্ব আছে বলেই তৃণমূলের পার্টি অফিসটাই বিজেপির লক্ষ্যবস্তু হয়। ত্রিপুরার আগরতলায় দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ফুঁসছে তৃণমূল। বুধবার সেখানে পৌঁছয় তৃণমূলের 6 সদস্যের প্রতিনিধি দল। কিন্তু ত্রিপুরা সফরের প্রথম দিনেই কার্যত বিমানবন্দরে আটকে দেওয়া হয় তৃণমূলের প্রতিনিধি দলকে। আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছতেই শুরু হয় নাটকীয় পরিস্থিতি। পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলে বিমানবন্দর চত্বরে ধর্নায় বসেন কুণাল ঘোষ, শামিনী ঘোষ, বীরবাহা হাসদা, প্রতিমা মণ্ডল, সুস্মিতা দেব, সুদীপ রাহা সহ 6 জনের প্রতিনিধি দল। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে ত্রিপুরার আগরতলায় কার্যালয়ে পৌঁছয় তৃণমূলের প্রতিনিধি দল। এরপরেও তাদের সঙ্গে দেখা করতে চায়নি পুলিশ। বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ জানাতে ত্রিপুরায় অতিরিক্ত পুলিশ সুপারের কাছে পৌঁছল তৃণমূলের প্রতিনিধি দল। প্রমাণ হিসাবে একটি ভিডিও জমা দেওয়া হয়েছে। সেখানে গিয়ে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবি জানানো হয়। তৃণমূলের দাবি, গত মঙ্গলবার বিকেলের দিকে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে পড়ে। তাদের কারোর হাতে ছিল বাঁশ, কেউ বা সঙ্গে নিয়ে আসে রড, লাঠি সোটা, কেউ ধারালো অস্ত্র হাতে হামলা চালায়। বেশ কয়েকজন জখম হন, কয়েকজন পালিয়ে প্রাণ রক্ষা করেন। এরপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ওই দলীয় কার্যালয়ে থাকা আসবাবপত্র, দলীয় পতাকা ছিঁড়ে দেয় বলে অভিযোগ। ভাঙচুরে শেষ নয়, হুমকি দেওয়া হয় বলেও দাবি তৃণমূলের। যে ইস্যুটাকে কেন্দ্র করে ওনারা একটা ভুল ন্যারেটিভ তৈরি করতে চাইছেন, নর্থ বেঙ্গলের কোনো ইস্যু, বিজেপির কোনো এমপি এমএলএ একটা অপ্রীতিকর ঘটনা, তৃণমূল কংগ্রেস কোনো অবস্থায় ওতে ছিল না এবং সমর্থন করে না। মাননীয় মুখ্যমন্ত্রী তাকে দেখতে গেছেন, সাংসদকে মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে গেছেন। আপনি আপনার স্টেটে একটা ছবি দেখাতে পারবেন যে বিরোধীরা মার খেয়েছে, সে তৃণমূল হোক বা কোনো বিরোধী, যে বিজেপির মুখ্যমন্ত্রীর আগে যখন আমরা যখন এসেছিলাম থানা পর্যন্ত অ্যাটাক করেছে রাত্রিরে। বেঙ্গল সেটা ক্যানট বি জাস্টিফিকেশন যে আমি এখানে এসে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করব। তৃণমূলের আরো দাবি, এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করেছে বিজেপি। এই ঘটনায় ঝন্টু সাহা, নকুল দেবনাথ, কানাই সাহা, রামু সাহা, প্রেমচাঁদ পাল, সুমন গঙ্গোপাধ্যায়, অজয় দাস, রামু দাস ও তার সঙ্গী সাথীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আইডেন্টিফাইড তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা শুরু করুন। দেখুন, 48 ঘন্টার মধ্যে নাগরাকাটার ঘটনা 2 জন গ্রেপ্তার হয়েছে। আগরতলা থানা থেকে বেরিয়ে রাজভবনে গিয়ে রাজ্যপালের সচিবের সঙ্গে দেখা করে নালিশ জানায় তৃণমূলের প্রতিনিধি দল। সেখানে দলীয় কার্যালয়ে ভাঙচুর ও তাদের হেনস্থা করার কথাও জানিয়ে আসেন কুণালরা। কেন বারবার ত্রিপুরায় গণতন্ত্রকে অবহেলা করা হয়, কেন বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা হয় ত্রিপুরায়, কেন তৃণমূলের দলীয় কার্যালয়ে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়, পুলিশ প্রশাসন কেন দর্শক হয়ে যায় এই সকল ক্ষেত্রে প্রশ্ন তুলেছেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা। বলে অফিসিয়াল কমপ্লেন দেয়া উইথ ডকুমেন্টস, যারা ঢাকঢোল পিটিয়ে বলছে আমরা ভেঙেছি, যাদের ভিডিও দেখা যাচ্ছে, করতে হবে, তাদের ধরতে হবে, তাদের বিরুদ্ধে আইনি প্রসেস শুরু করতে হবে। আমরা সেগুলো পুলিশকে দিয়েছি। এরপর আমরা মাননীয় রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য আমরা একটি আবেদন করেছিলাম যে তিনি সময়ের একটা আমাদের এদিক ওদিকের জন্য, কারণ তাকে আজকে সকালেই দিল্লি চলে যেতে হয়েছে, কিন্তু তিনি আমাদের যে প্রতিনিধি দল তাকে তাদের আমাদের এই সুযোগ দেয়া ছিল যে আমরা উনি ফেরার পর দেখা করতে পারি, কিন্তু সেটা তো দেরি হয়ে যাবে, সম্ভব নয়। ফলে আমরা তার সচিব শ্রী চাকমার সঙ্গে আমরা দেখা করি, গোটা বিষয়টি বলে তাকে স্মারকলিপি প্রতিনিধি দল দিয়েছে। তৃণমূল দেখলে এরা এই ধরনের একটা প্যানিক রিয়াকশন হয়, প্যানিক রিয়াকশন হয় বিজেপি তৃণমূলকে দেখলে। সেই কারণেই পার্টি অফিস ভাঙা এবং আমরা তার প্রতিবাদে এই সফরে এই টিম এসেছিল। যদিও তৃণমূলের প্রতিনিধি দলের ত্রিপুরা সফর নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বঙ্গ বিজেপি নেতারা। দেখুন, তৃণমূল শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে, যদি মাছটা ঢেকেও ফেলে শাকটাকে ঢাকবে কি দিয়ে? তো ওখানে ওরা পলিটিক্যাল ট্যুরিজমে গেছে না দৃষ্টি ঘোরাতে গেছে, এটা পশ্চিমবঙ্গের মানুষের উপরই ছেড়ে দিন বোঝা। যদিও ত্রিপুরা সফরে গিয়েই বারবার বিজেপির এই কটাক্ষের জবাব দিয়েছে তৃণমূল। ভোটের একটা কোনো সম্ভাবনা থাকে তাহলে তখন প্রধানমন্ত্রী আসেন, অমিত শাহ আসেন, ডেলি প্যাসেঞ্জারি করেন, তো পলিটিক্যাল ট্যুরিস্ট তো ওনারাই। আমাদের এখানে তো আমরা আমাদের সংগঠন বিস্তার করার চেষ্টা করেছি এবং আমাদের প্রাসঙ্গিকতা আছে বলেই তৃণমূলের পার্টি অফিসটাকেই তো ভাঙা হয়। তৃণমূল দুর্বল, মেনে নিচ্ছি দুর্বল, আমরা আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করছি,
কিন্তু আমাদের প্রাসঙ্গিকতা, আমাদের গুরুত্ব মানুষের কাছে একই রকম আছে, কিন্তু তৃণমূলের প্রাসঙ্গিকতা এবং রাজনৈতিক গুরুত্ব আছে বলেই তৃণমূলের পার্টি অফিসটাই বিজেপির লক্ষ্যবস্তু হয়। বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনা নিয়ে তপ্ত বঙ্গের রাজনীতি। তৃণমূলের বিরুদ্ধে সাঁড়াশি আক্রমণে নেমেছে গেরুয়া শিবির। পাল্টা নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রবল সমালোচনা করে জবাব দিয়েছে জোড়াফুল ব্রিগেড। বিধানসভা নির্বাচনের আগে উত্তাল রাজনীতি। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।